মৃত্যুর অর্থ কি? যারা ভয় পান তারা অবশ্যই জেনে নিন। সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন ধর্মীয় চ্যানেলে। আমরা চেষ্টা করি সনাতন ধর্মের সকল তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরতে বা উপস্থাপন করতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অধিকাংশ মানুষের কাছে মৃত্যু একটি ভয়ঙ্কর বিষয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, মৃত্যুকে আমাদের নিত্য সঙ্গী বলে মনে করতে হবে। আমাদের জীবনে আমরা প্রতিনিয়তই মারা যাচ্ছি, কারণ মৃত্যু বলতে শরীরের পরিবর্তনকে বোঝায় এবং শরীরের পরিবর্তন আমাদের জীবনে অমূল্য পরিবর্তন নিয়ে আসতে পারে। 6 মাস বয়সে আপনি যাকে দেখেছেন, যদি 5 বছর পর আপনি সেই ব্যক্তিকে দেখতে চান, তাহলে অবশ্যই আপনি তাকে চিনতে পারবেন না। 6 মাস বয়সে আপনি যে শরীরটা দেখেছেন তা সম্পূর্ণভাবেই পরিবর্তিত হয়েছে, এমনকি দেহের কোষগুলোও পরিবর্তিত হয়েছে। এভাবে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত প্রতিটি শরীরই নিরন্তর পরিবর্তন হচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছেন, শরীরের এই পরিবর্তনকেই আমরা মৃত্যু বলে জানি। ঠিক যেমন শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য এবং একইভাবে মৃত্যুর সময় এক দেহ থেকে অন্য দেহে আত্মা তার জীবন ধারণ করে। সাধারণভাবে 2 ধরনের লোক দেখা যায়। একদল মৃত্যু নিয়ে উদ্বিগ্ন এবং বিষয়টিকে সম্বন্ধে যথাযথভাবে জ্ঞানের অভাব বা অজ্ঞতার কারণে তারা এর দ্বারা ভীত সন্ত্রস্ত। অপরদিকে অন্য দল হলো ইন্দ্রিয় উপভোগের এতই নির্মগ্ন যে তারা মৃত্যু নিয়ে কোনো চিন্তাই করে না। উভয় ক্ষেত্রে মৃত্যুর সম্বন্ধে অজ্ঞতাই সুস্পষ্ট। সেই জন্য মৃত্যু আসলে কি তা জানা সকলেরই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যু বলতে দেহের পরিবর্তনকে বোঝায়। প্রকৃতপক্ষে আমাদের দেহ প্রতি মুহূর্তেই প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, ফলে প্রত্যেকের দিকে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই। নতুন জন্মের মাধ্যমে যেমন আমাদের দেহ পরিবর্তিত হয়, তেমনি মৃত্যুর মাধ্যমেও আমাদের দেহ পরিবর্তন হয়। যখন আমাদের দেহ বৃদ্ধি হয় আর ব্যবহারের উপযোগী থাকে না, তখন আত্মা দেহ পরিবর্তন করে পূর্ব কর্ম অনুসারে নতুন দেহ প্রাপ্ত হয়। তো আজকের এই সংক্ষিপ্ত তথ্যটি যদি আপনাদের একটু হলেও সাহায্যকর মনে হয়, তো অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।